বৈদ্য পাড়ার হয় না তুলনা, তোমাদের ভালোই বাসায় আমি হলাম দিবানা, সবার ভালোবাসায় আমি আজ হলাম দিবানা। আজকের যিনি প্রচন্ড মেহনত করেছে আমার আমিরুল ভাই এবং আজিজ সাইন লস্কর, এরাও অক্লান্ত পরিশ্রম করে এই যে সুন্দর মেহফিলকে সেজেছে, এদেরকে উদ্দেশ্য করে লেখক লিখছে, শুনবেন, বলছে দেখুন। সভাপতি আমিরুল ভাইজান, সভাপতি আমিরুল দাদা, আমার প্রিয় ভাইজান, আর মুখের কাটিং ঠিক ওই বলিউডের হিরো শাহরুখ খান। আমিরুল ভাই চল গেছে। সভাপতি আমিরুল দাদা, আমার প্রিয় ভাইজান, মুখের কাটিং ঠিক ওই বলিউডের হিরো শাহরুখ খান। যখন আমিরুল ভাইকে আমি হিরো শাহরুখ খান বললাম, ওকে না আজিজ রেগে যাচ্ছে যে আমিরুল ভাই যদি হিরো শাহরুখ খানের মতন হয়, আমি আজিজ আমার কেমন দেখতে হবে। ওই রাজিস দাদার দেখো যে ওই হয় না তুলনা, ওই রাজিস ভাইয়ের দেখেতে যেন দেখেতে চমৎকার। এই বৈদ্য পাড়ায়, এই বৈদ্য পাড়ায় এই ছেলে আর দ্বিতীয় যে নাই। সবার প্রিয় শাইন লস্কর, ওগো সবার প্রিয় শাইন লস্কর, হয় না তুলনা, তোমার ভালোবাসায় আমি আজ হলাম দিবানা, ওগো সবার ভালোবাসায় আমি আজ হলাম দিবানা, সবার ভালোবাসায় আমি আজ হলাম দিবানা। বাকিপুর বৈদ্য পাড়ার হয় না তুলনা, কত পরিশ্রম করেছে এরা তাই সাজিয়েছে মাজমা, এদের তুলনা, এদের তুলনা নাই নাই রে, আছে যত কমিটি, এদের তুলনা নাই নাই রে, আছে যত কমিটি। আমার হাবিবুল ভাই মুখের কাটিংটা এতটা সুন্দর, মানে যদি বা রাস্তা থেকে কেউ যায় অনেক মেয়েরা হোঁচট খেয়ে পড়ে যায়। সে আমার হাবিবুল দাদা এক সময় ছিল ছোটবেলায়, মানে ওই রাস্তা থেকে যখন মিদানাওয়ালা আসতো না, ওনার ছোটবেলায় দেখতো কোথায় বোতল পড়ে আছে, কোথায় ডিবে পড়ে আছে, কোথায় কি পড়ে আছে, ওইগুলো নিয়ে সেই মিদানা ফেরিওয়ালাকে দেয়, দিয়ে বলে দাদা আমাকে 5 টাকার মিদানা দাও না, আমাকে মিদানা দাও না। কিন্তু আমার হাফিজুল ভাইয়ের এতটা সুন্দর দেখতে, এদেরকে উদ্দেশ্য করে লেখক কি লিখছে শুনবেন, বলছে দেখুন। আমার হাফিজুল ভাইয়ের মুখখানা যেন ওই বর্ধমানের মিহিদানা, আমার হাফিজুল ভাইয়ের মুখখানা যেন বর্ধমানের মিহিদানা, আমার রাজা ভাইয়ের ফিগার দেখো ওই চাকদা ইটের ভাটার মতন, আমার হাফিজুল ভাইয়ের মুখখানা যেন বর্ধমানের মিহিদানা, আমার রাজা ভাইয়ের ফিগার দেখো যেন চাকদা ইটের ভাটার মতন, আমার শামীম ভাইয়ের মুখের কাটিং যেন শক্তি গড়ের ল্যাংচা, আর হাসিবুল গাজী ভালো যে বাসে ওই কাকার দোকানের লালচা, এদের তুলনা, এদের তুলনা, এদের তুলনা নাই নাই রে, আছে যত কমিটি, এদের তুলনা নাই নাই রে, আছে যত কমিটি। আমার মুশিবুর ভাই, আমার মুশিবুর ভাই বছরে একবার অর্থাৎ 1 জানুয়ারিতে সে সবসময় কোথায় বেড়াতে যায় জানো, দার্জিলিং। ওখানে কারণ যেহেতু কমলা লেবু আছে না, আর একটু লেবুটাকে বেশি পছন্দ করে। আমার মুশিবুর ভাই উনি কেমন ধরনের মানুষ, লেখক ইচ্ছে শুনবেন, বলছে দেখুন। আমার মুশিবুর ভাইয়ের মুখখানা যেন দার্জিলিং এর কমলার মতন, আমার মুশিবুর ভাইয়ের মুখখানা যেন দার্জিলিং এর কমলার মতন, আমার মনিরুল ভাইয়ের দেখতে যেমন ওই
ওইটাই মনটা হার জিলাপির মতন। আমার মনিরুল ভাইয়ের দেখতে যেমন, ওইটাই মনটা হার জিলাপির মতন। আমার রায়হান ভাইয়ের, আমার রায়হান ভাইয়ের দেখিতে যেমন, ও আমার রায়হান ভাইয়ের দেখিতে যেমন, যেন ওই জয়নগরের মোয়া। আর শাহরুখ দেখো পছন্দ করে খেতে দোকানের মোয়া। এদের তুলনা, এদের তুলনা, এদের তুলনা নাই নাই রে, আছে যত কমিটি। এদের তুলনা নাই নাই রে, আছে যত কমিটি। দেখো দেখো এই বাঁকিপুরেতে, দেখো দেখো এই বৈদ্য পাড়াতে, কি অপরূপ মেহফিল সেজেছে। শুধু নূর আর নূর, চারিদিকে ভরপুর, যেন ওই মানুষের মেলা লেগেছে গো। এই বৈদ্য পাড়া হলো দেখো সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে। দেখো দেখো এই বৈদ্য পাড়াতে, কি অপরূপ মেহফিল সেজেছে। শুধু নূর আর নূর, চারিদিকে ভরপুর, ওদিকে খালা আর ওদিকে নালা। গজল শুনতে এসেছেন মাও আর খালা, যেন মানুষের মেলা লেগেছে গো। এই বৈদ্য পাড়া হলো দেখো সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে। আমার রাকিবুল ভাই, আমার রাকিবুল ভাই কেমন ধরনের মানুষ, রাকিবুলকে উদ্দেশ্য করে বলছে দেখুন। গাজী দেখো রাকিবুল, নাকি রাকিবুল গাজী, আরে গাজী রাকিবুল হোক। গাজী দেখো রাকিবুল কাটে হানি সিংয়ের চুল। ওই গাজী দেখো রাকিবুল কাটে হানি সিংয়ের চুল। মেহবুব মোল্লা খেতে পছন্দ করে ওই মাউতপুরের মিষ্টি রসগোল্লা। গাজী দেখো রাকিবুল দেখতে যে ওই বিউটিফুল, মোল্লা যে ওই মেহবুব, মেহবুব যে মোল্লা পছন্দ করে যে রসগোল্লা। ওই আলাউদ্দিন ভাইয়ের হয় না তুলনা, নাসির বলে ওকে ভুলতে পারবো না। আলাউদ্দিন ভাইয়ের হয় না তুলনা, নাসির বলে ওকে ভুলতে পারবো না। হাবিবুল্লাহ গাজী হতে চায় তিনি যে হাজি, হাবিবুল্লাহ গাজী হতে চায় তিনি যে হাজি। মনের তামান্না দিলে সব সময় গো। এই বৈদ্য পাড়া হলো দেখো সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে। বৈদ্য পাড়া গ্রামবাসীদের হয় না তুলনা, সবার ভালোবাসাই আমি আজ হলাম দিবানা। লাস্ট মাত্র 4টি নাম এখানে আছে, হাসানাত, সামাদ, বাপ্পা আর আরিফ। এই যে রাত্রেবেলা, এই যে রাত্রেবেলা এই কোন তাল গাছে অর্থাৎ মানে গাছে মাইক কেটে যায়, ওখানে সামাদ ভাই গিয়ে মাইকটা বাঁধতে যায়। সামাদ ভাই গিয়ে মাইকটা বাঁধতে যায়, তার সাথে আছে বাপ্পা ভাই। সামাদ ভাই রাত্রেবেলা মাইক বাঁধতে যায়, সাথে বাপ্পা ভাই সাথে করে যায়। যে সামাদ ভাইকে কোথায় যদি গাছ থেকে পড়ে যায় বা কোথায় যদি কিছু হয়ে যায়, সেখানে সামাদ ভাই মাইক বাঁধতে গিয়ে কি ঘটনা ঘটছে লিখছেন দেখবেন।
বৈদ পাড়া গ্রামবাসীদের হয় না তুলনা, তোমাদের ভালোই বাসায় আমি হলাম দিবানা। ওগো সবার ভালোবাসায় আমি আজ হলাম দিবানা। সেই আমার সামাদ ভাই মাইক বাজছে, কি বাজছে? সামা দাদা মাইকে বাঁধে, ওই আমার সামা দাদা মাইকে বাঁধে ওই তাল গাছের মাথায়। আমার সামা দাদা মাইকে বাঁধে ওই ডাব গাছের মাথায়। আর হঠাৎ দেখি সামাদ দাদার কাছা খুলে যায়, হঠাৎ দেখি সামাদ দাদার কাছা খুলে যায়। যখন কাছা খুলে গেছেন আর সামাদ ভাইয়ের বন্ধু সেখানে বাপ্পাদা আছে, বাপ্পাদা ওই রাত্রিবেলা আবার লাইট নিয়ে গেছে। ওই সময় দেখো বাপ্পা দাদা, ওই সময় দেখো বাপ্পা দাদা লাইট মেরেছে। ওই সময় দেখো বাপ্পা দাদা লাইট মেরেছে। আর সামাদ শেখে দেখো গাছের তলায় পড়ে গিয়েছে। ও গো সামাদ শেখে দেখো গাছের তলায় পড়ে গিয়েছে। বৈদ পাড়ার গ্রামবাসীদের, ও গো বৈদ পাড়ার গ্রামবাসীদের হয় না তুলনা, তোমাদের ভালোই বাসায় আমি হলাম দিবানা। ও গো সবার ভালোবাসায় আমি আজ হলাম দিবানা। আজিম মুন্সি এখানে আছে নাকি? যাই হোক, আজিম মুন্সি হয়তো যার শেষ ভালো তার সব ভালো। আজিম মুন্সিকে দেখা গেল না। আজিম মুন্সি কেমন ধরনের মানুষ লেখক লিখছে, শুনবেন বলছে, দেখুন যাও দেখে একবার আমার জঞ্জাল সওয়াল্লা থেকে একবার তকবীর দাও তো, নারে তাকবীর। ভোরে বেলা তকবীর তেজ থাকবে না, কারণ দেখো আমাদের রোজ মানে সেই চাঁদ রাত থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলছে, আর ইনশাল্লাহ এখনো পর্যন্ত চলবে। আগামীকাল প্রোগ্রাম আছে আপনাদের পাশের পাড়ায় রাধানগরে, আপনারা দোয়া করবেন, আশা করি যেন অনুষ্ঠানটা আরো ভালো হয়। এখানে হাসানাত, আরিফ, আজিম, মইদুল নাকি, মইদুল নাকি, মিদুল, মিদুল, ও গো দাদা আমার লস্কর মিদুল, ও গো দাদা আমার লস্কর মিদুল, দেখেতে চমৎকার। এই সোনা ছেলে বৈদ পাড়ায় নেই দ্বিতীয় আর, এই সোনা ছেলে বৈদ পাড়ায় নেই দ্বিতীয় আর। আজিম মুন্সি বলে দেখো মালটা যে বেকার। আজিম মুন্সি খেপে আছে যে ও খালি সোনার ছেলে আর আমরা এতটা হালে খেটেছি, আমাদের কি দেখতে ভালো না নাকি? দাদা আমার লস্কর মিদুল, দেখেতে চমৎকার। এই সোনা ছেলে বৈদ পাড়া নেই দ্বিতীয় আর। রাজেশ মুন্সি রেগে গিয়ে, ও গো রাজেশ মুন্সি রেগে গিয়ে পাঁচটি তুলেছে। তুলে কি বলছে বলে, তুই একটু সরা, তোর নাকি দেখতে চমৎকার, তুই যখন রাস্তাতে ঘুরে যাস তোর দিকে কেউ তাকায় না তো। যখন আমি মুন্সি আমার দিকে কিরম তাকায় জানিস? সেই মুন্সি কি বলছে দেখুন, আজিজ মুন্সি বলে দেখো, ও গোরা আজিজ মুন্সি বলে দেখো আমার হয় না তুলনা। আর কত এলাকায় মেয়েরা আমার পিছনে দিবানা। শেষে হাসানাত বলে এই, ও গো হাসানাত বলে এই অনুষ্ঠানের হয় না তুলনা। হাসানাত বলে এই অনুষ্ঠানের হয় না তুলনা। তোমাদের ভালোই বাসায় আমি হলাম দিবানা। ও গো সবার ভালোবাসায় আমি আর হলাম দিবানা। সবার ভালোবাসায় আমি আজ হলাম দিবানা। তোমরা কি বলতে আছো শেষ করবে না? সারা রাত গাইবে। ওখান তো টোটাল মনে হচ্ছে 85টা নাম এসে, ফের যদি বা 34টা দাও, 85টা এসে ফের 34টা দিয়েছে নাকি? তাই তো দেখতিস তো।
মাদের নাম নিয়ে আরে আমি বৈদ্য পাড়া গ্রামে আজ খুশির ঝরনা ঝরেছে এই আমিরুলদের পাড়াতে আজ খুশির ঝরনা ঝরেছে আজিজদের পাড়াতে কি অপরূপ সেজেছে সাইনদের পাড়াতে খুশির ঝরনা ঝরেছে আমিরুলদের পাড়াতে কি অপরূপ মেহফিল সেজেছে শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর যেন ওই মানুষের মেলা লেগেছে গো এই বৈদ্য পাড়া হলো দেখো সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে দেখি একবার হয়ে জানা রে থাকবে গাজী আমার আরিফুল ওই দেখতে যে বিউটিফুল গাজী আমার আরিফুল দেখতে যে বিউটিফুল সর্দার হলো রেজাউল কি বলবো ও সর্দার হলো রেজাউল কাটে জেহানি সিং এরি চুল হাবিব শেখ বলে এই স্টেজের হয় না তুলনা তাজু মোল্লা বলে তোমাদের ভোলা যাবে না হাবিব শেখ বলে এই বৈদ্য পাড়ার হয় না তুলনা তাজু শেখ বলে তোমাদের ভোলা যাবে না শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর ওই মাইক সাউন্ডের হয় না তুলনা ওই মাইক সাউন্ডের হয় না তুলনা গো এই বৈদ্য পাড়া হলো দেখো সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে বিদায় নিতে চাই না এমন কি থাকিবে এই বৈদ্য পাড়াতে আর ডাকো যদি আমায় কোনদিন আর দেখা হবে আবার সেদিন ডাকো যদি আমায় কোনদিন দেখা হবে আবার সেদিন আর ভুল যদি হয়ে যায় ক্ষমা করে দিও গো আমায় ভুল যদি হয়ে যায় সাইন্দা ক্ষমা করে দিও গো আমায় সত্যি কথা বলি যে সবার আশা রাখি ডাকিবে আবার সত্যি কথা বলি যে সবার আশা রাখি ডাকিবে আবার ডাকো যদি আমায় কোনদিন দেখা হবে আবার সেদিন দেখুন আমাদের কালো প্রোগ্রাম আছে যদি বা সারা দেখেন দি আমাদের তো এটা আবার মেশিন নেই এটা গোলা আমাদেরকে